মান ভারতীয় চিকিৎসক, মোর এক্সের অসুখ, এই সুদূর বাংলাদেশ হইতে আইছি, মোরে একটু পাথেও দেন। গোমূত্রের সাথে গোবর মিশিয়ে 3 বেলা খাবেন, সেরে যাবে। হ্যাঁ? কি? গোবর খামু? জি। কিন্তু গোবর তো একটা নাপাক জিনিস। এইসব আদি মানদত্তার আমলের চিন্তাধারা ছাড়েন, বুঝেছেন? আধুনিক চিন্তাধারায় আসুন, বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা হবে। গোবর চিকিৎসা বৈজ্ঞানিক চিকিৎসা? আলোবৎ বৈজ্ঞানিক। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকরা গবেষণা করে পেয়েছে যে আচ্ছা, গোবর সংস্থাপনের মাধ্যমে সকল রোগের নিরাময় সম্ভব। কারণ গোবরে রয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে রোগ জীবাণু ধ্বংস করে। শুধু চিকিৎসাই নয়, গোবরে আরও কত গুণাবলী আছে জানেন? না। গোবরে রয়েছে মহামূল্যবান ধাতু, গোবর থেকে গ্যাস তৈরি করা যায়, গোবরকে সার হিসেবে ব্যবহার করা যায়। তা সত্য। গোবর নিয়মিত ত্বকে দিলে চামড়া থাকবে মসৃণ ও সতেজ। ইস। গোবর মাথায় দিলে কেশ পড়া বন্ধ হয়, টাক হয় না, কেশ হয় লম্বা, ঘন, মজবুত। গোবর দিলে ক্রিম, লোশন, তেল কিচ্ছু লাগে না। ভালো তো, খরচ বাঁচতে যাবে। হ্যাঁ, শুধু তাই নয়, নিয়মিত গোবর খেলে, বুঝেছেন? শুনছেন কি বলছি? যে বলেন। নিয়মিত গোবর খেলে আত্মার প্রশান্তি ও মানসিক বিকাশ ঘটে। গোবরের মাধ্যমেই মেলে প্রকৃত বৈশ্বিক মুক্তি। যে এগুলা সব সায়েন্সের কথা না? আলবৎ সায়েন্স। বিশ্ববিখ্যাত গবেষকদের আবিষ্কার। এইসব গবেষকরা হেরাও কি ভারতীয়? অবশ্যই, ভারতের বিজ্ঞানীরা পৃথিবীর সেরা বিজ্ঞানী এবং এটা তাদের মহান আবিষ্কার। যে আমনেরা যখন বলতে আছেন তাহলে সত্যই হইবে। সত্য না হলে তো আর এই সুদূর বাংলাদেশ হইতে আমনেগো কাছে আইতাম না। হ্যাঁ হ্যাঁ, ভিজিট 5,000 টাকা দিয়ে ফুটে পড়ুন।